যদি আপনি এটা মানতে রাজি না হন, 2 নম্বর পথ, ইম্মা সুলহ ওয়াল জিজিয়া। 2 নম্বর পথ, সন্ধি হবে, আমাদের সঙ্গে চুক্তি হবে, আমাদের মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে আপনাদেরকে থাকতে হবে। কেমন বাঘের বাচ্চা, সুবহানাল্লাহ কন্যা, কেমন সিংহের গর্জন মুসলমান দিতে পারে। আরে বলেন না, মুসলমান কি বিড়ালের জাতি না সিংহের জাতি? কর একটু বুঝেন, ইতিহাস একটু শুনেন। 3 নাম্বার, ওয়া ইম্মাল হারব, ইসলাম কবুল করবেন অথবা সন্ধিতে আসবেন, ট্যাক্স দিয়ে থাকবেন, অথবা আপনাদের সঙ্গে লড়াই হবে, জিহাদের ময়দানে জয় পরাজয়ের ফায়সালা হবে, তোয়াজ নওয়াজের কোনো দরকার নাই, কথা হবে রণাঙ্গনে। প্রস্তাব কয়টা? 3টা। তখন প্রধান পাদ্রী জিজ্ঞেস করলো, আচ্ছা হঠাৎ করে আপনারা আমগুর উপরে এমনি চড়া হইলেন, কারণটা কি? তখন বলল, এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের অধিকার, লিআন্নাহা বিলাদুল আম্বিয়া ওয়া মাসরা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু উবাইদা বললেন, বাইতুল মুকাদ্দাস ইহুদিদের সম্পত্তি নয়, বাইতুল মুকাদ্দাস নাসারাদের সম্পত্তি নয়, বাইতুল মুকাদ্দাস সব নবীদের আগমন হয়েছিল যেখানে, সেই বাইতুল মুকাদ্দাসে আখিরি নবী, আমার নবী, দুজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেরাজের রাত্রিতে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে তিনি সফর করেছিলেন। বাইতুল মুকাদ্দাসে তিনি আম্বিয়ায়ে কেরামের ইমামতি করেছেন। সুতরাং বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার অধিকার আমাদের মুসলমানদের। এই মসজিদ এবং বাইতুল মুকাদ্দাসের নগরী আমাদের মুসলমানদেরকে দিয়ে দিতে হবে, অন্য কোনো কথা চলবে না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তারা বলল, আমরা আপনাদের 3 কথার 2 কথার একটাও মানতে রাজি না, আপনাদের সঙ্গে লড়াই চালায় যাব, দেখি কার জয় হয়, বিজয় কার হয়, পরাজয় কার হয়। গ্রামে একটা কথা চলে, তোরে হাতে মারতাম না বাতে মারুম, আছে না একটা কথা? টেকনিকের মায়ের বলে এটাকে। হযরত আবু উবাইদা বললেন, এই বাইতুল মুকাদ্দাসের ভেতরে সাদা চামড়াওয়ালা যারা ইনজিলের অনুসারী যারা আছে, যারা খ্রিস্টান পাদ্রী আছে, এদেরকে কাবু করবার জন্য মশা মায়েরা হাত কালা করে লাভ নাই, ঘেরাও চালায় যাও, তাদের চতুর্দিকে ঘেরাও থাকবে, একটানা 4 মাস পর্যন্ত এই দুর্গ ঘেরাও করে রাখলো। বাহির থেকে কাউকে ভিতরে যেতে দেওয়া হবে না, ভিতর থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। আপনি ভিতরে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বন্দী থাকবেন। থাকবেন কতদিন? একটা পর্যায়ে লাড্ডু হওয়া লাগবে কি লাগবে না? আত্মসমর্পণ করার পরিবেশ তৈরি যখন হয়ে গেছে, তখন এটা তাকবীর লাগান, কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। দেখেন এই পর্যায়ে 4 মাস যাওয়ার পরে যুদ্ধ করার পাওয়ার আর নাই ভিতরে। ভিতর থেকে পত্র আসলো, প্রধান ধর্মযাজক, প্রধান পাদ্রী প্রস্তাব দিল পত্রের মাধ্যমে হযরত আবু উবাইদাকে, আবু উবাইদা, আমরা সম্মত আছি, বাইতুল মুকাদ্দাসের ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দিব, তবে তোমার কাছে না, অন্য কারো কাছে না। তোমাদের খলিফা ওমর যদি আসে তাহলে হবে, অন্য কারো কাছে চাবি আমরা বুঝাইয়া দিব না। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে লেখা আছে ইনজিলে, কথা বুঝতেছেন নাকি? পত্র পাঠিয়ে দিলেন হযরত আবু উবাইদা মদিনায়। খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে সানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর, হযরত আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের ক্ষমতা বুঝাইয়া দিতে চায়, আপনি যদি দয়া করে বাইতুল মুকাদ্দাসে আসতে, আগমন করতে সম্মত হন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেরি না করে মাশওয়ারা কায়েম করলেন। সেই মজলিসে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সেই মজলিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আস্তাশীরুকুম ফি হাদাল আমর, আমি তোমাদের কাছে পরামর্শ চাই। বাইতুল মুকাদ্দাসের পক্ষ থেকে আমার কাছে আবদার এসেছে, আমি যাওয়ার জন্য, আমি কি যাব নাকি আমি যাব না? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার খেয়াল, আমার প্রস্তাব হলো আপনি যাবেন না।
কেন? উনি যুক্তি দিলেন, কি পরিমাণ বীর পুরুষ সাহাবী নবীজি তৈরি করে গেছে দেখেন। উনি বললেন, খলিফাতুল মুসলিমিন, রোম সাম্রাজ্যের লোকজন আপনাকে চাইতেছে যাওয়ার জন্য। আপনি হলেন আরবের পরিচালক, আপনি আরব দেশগুলোর আমিরুল মুমিনিন। আপনি না গেলে এদের গালে গিয়া চর দেওয়া লাগবে না, এমনি একটা বড় থাপ্পড়ার চর হয়ে যাবে। বাপরে বাপ! ক্ষমতা কাকে বলে, আত্মমর্যাদা কাকে বলে! রোম সাম্রাজ্যের প্রধান থেকে প্রধান ব্যক্তিরা তার সঙ্গে মোলাকাত করবার জন্য বাইতুল মুকাদ্দাসে আমন্ত্রণ জানাইলো। উনি বিদ্যাঙ্গুলি দেখাইলো, তুলি দিয়া ওই আবেদন উপেক্ষা করলো। হযরত এর দ্বারা ইসলামের শান ইসলাম বিরোধীদের সামনে আরো অনেক উজ্জ্বল হবে, বৃদ্ধি পাবে। হযরত আপনি যাবেন না। কথা কি বুঝতে পারতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার চিন্তা তার ব্যতিক্রম। আমার দিল বলে আপনার যাওয়া উচিত, আর ঘেরাও থাকার দরকার নাই। আপনি গেলেই জট খুলবে, সমাধান হবে, সংকটের সহজ সমাধান হয়ে যাবে। আমি মনে করি আপনার যাওয়া উচিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আলীর প্রস্তাবটাই মেনে নিলাম, এটাই আমার সিদ্ধান্ত, আমি যাব। আলী, আমি ফেরত না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্বশীল তুমি আলী। দায়িত্বশীল বসায় দিলেন হযরত আলীকে, ভারপ্রাপ্ত বানাইলেন, রওনা দিবেন। রওনা দেওয়ার চিত্র দেখেন, মাথার মধ্যে পাগড়ি, পাগড়ির নিচে টুপি, পাঞ্জাবি, আর কিচ্ছু নাই। একটা থলে, সেটার মধ্যে খাবার, পানি। খলিফা, খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবীর যিনি রাষ্ট্র চালানোর দায়িত্ব যার হাতে, তিনি যাবেন। তার গায়ের পাঞ্জাবিটাও নতুন পাঞ্জাবি না, পাঞ্জাবি একদিক দিয়ে ছিঁড়া। আর বাংলাদেশের কথা বলছি না, বিশ্বের বিভিন্ন দেশে বহু ক্ষমতাধর ব্যক্তিদের কথা শোনা যায় মিডিয়ার মাধ্যমে। এরা টাকা জমাইতে জমাইতে ব্যাংকে রাখার জায়গা হয় না, চুরি করে অন্য দেশে পাচার করে। কথা ঠিক কিনা? শেষ করে দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, পাঞ্জাবি ছেঁড়া। এই ছেঁড়া পাঞ্জাবি দিয়ে রওনা দিছে। গোলাম একটা নিচে সাথে দুইটা। আচ্ছা বলেন তো, একটা উট নিয়ে রওনা দিছে খলিফাতুল মুসলিমিন, 2-4-10টা 20টা গাড়ি আর উট নিয়ে রওনা দিলে কি ওনার কোনো অসুবিধা ছিল? একটা মাত্র উট নিয়ে রওনা দিছে। ওনার গোলাম ওনার সঙ্গে, গোলামকে বলছে, দেখো কিছু সময় আমি তোমার লাগাম ধরে টানবো, তুমি উপরে বসবা, আর কিছু সময় আমি উপরে বসবো, তুমি আমার লাগাম ধরে টানবা। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে রাজত্ব করে দেখছেন, ইনসাফ কিভাবে কায়েম করে। এইভাবে করে কিছু সময় হযরত ওমর উপরে বসেন, কিছু সময় হযরতের গোলাম পিতদাস উপরে বসেন। হযরত ওমর ফারুক রশি ধরে ধরে টানেন। কিছু দূর যাওয়ার পরে এলাকার এক নেতা রাইসুল কওম ওনাকে বললেন, হযরত আপনি যাবেন রোম সাম্রাজ্যের সর্বোচ্চ ব্যক্তিদের সামনে, আমরা আমাদের দিলের একটা আকুতি। হযরত এই উট নিয়ে যাওয়াটা বেমানান, আর এই সিরা পাঞ্জাবিটা এটা মানানসই না। এই জন্য দুইটা প্রস্তাব। নাম্বার 1, আমরা নতুন কাতানের পাঞ্জাবি কাপড়, সুন্দর একটা কাপড় রেডি করে রেখেছি, সেলাই করা, অথবা সেরা কাপড়টা আমাদেরকে দিয়ে দেন, নতুন জামাটা আপনি একটু পরবেন। আর এই উট গায়ে দিয়ে উটের উপরে সওয়ার হয়ে গেলে এটা এত বড় মালিকুল আরব, তারা মনে করে আরব জাহানের আপনি হলেন খলিফা, আপনি উটের উপর সওয়ার হয়ে গেলে এটা ইসলামের জন্য, আমাদের জন্য এটা মান সম্মানের ব্যাপার হয়ে যায়, প্রেস্টিজ ইস্যু হয়ে যায়। একটা লাল ঘোড়া আপনার জন্য রেডি করছি। হযরত ওমর বললেন, নাহনু কওমুন আযাল্লানাল, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। হযরত ওমর বলেন, এই পাঞ্জাবি ছিঁড়ে হলে ইজ্জত শেষ হয়ে যায়। হ্যাঁ, হযরত ওমর বললেন, উটের উপরে সওয়ার হইলে আমার ইজ্জত শেষ হয়ে যায় না? আমার ইজ্জত, আমার ক্ষমতা, আমার মর্যাদা, আমার শক্তি, আমার যা
কিছু আছে। হযরত ওমর বলেন সব কিছুর উৎস হচ্ছে আমার ঈমান আর ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে এগুলো বলতে বলতে এইভাবে যাইতে 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 বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিছে। বাইতুল মুকাদ্দাসের সীমানায় ঢুকবে, হযরত আবু উবাইদা তার সৈন্য বাহিনী নিয়ে ওনাকে বরণ করবেন, সেই সময়ও লাগছে পেস। হযরত আবু উবাইদা বলেন, হযরত কি এক পেরেশানি, বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকতেছে আর রোম সাম্রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে মুলাকাত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান, এবং বড় বড় পাদ্রীরা তাকে এক নজর দেখবার জন্য কত শান কত শৌকত নিয়ে তিনি আসবেন, কেমন তার দাপট, এই সবগুলো দেখবার জন্য। কিন্তু হইল তার উল্টা। বাইতুল মুকাদ্দাসের সীমানা দিয়ে যখন ঢুকছেন তিনি, ওই মুহূর্তে উটের উপরে বসার পালা ছিল গোলামের। সুবহানাল্লাহ নাই আপনাদের ভাই, আল্লাহু আকবার নাই আপনাদের এলাকায়। এর চেয়ে বড় ইমানি চেতনা আর কিছু হতে পারে? বীর তর্পে রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু কথা একটাই হবে, রাষ্ট্র চলবে কোরআনের আইন অনুযায়ী, রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী, রাষ্ট্র চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেতনা আর আদর্শ অনুযায়ী। কথা বলেন, এটাই হবে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মূল চেতনা। সাহাবায়ে কেরাম শিখাই গেছেন। হযরত ওমর ফারুক উনি রশি ধীরে ধীরে টানতেছে আর গোলাম ওই উটের উপরে বসা। হযরত আবু উবাইদা বলেন, হযরত বহুত হয়েছে, অন্তত এই জায়গাটার মধ্যে আপনি একটু উপরে উঠেন, গোলাম একটু টানো। আর গোলামও তো বিশ্বাস করেন তার উপরে যে কি পেরেশানির পাহাড় নামছে, খালি ধাপ করে নেমে যেতে চায়। হযরত ওমর যেখানে থাকার সেখানে। হযরত আবু উবাইদা বললেন, হযরত অন্তত এই জায়গায় ঠাস করে আবু উবাইদার বুকের মধ্যে থাপ্পড় দিয়ে চট কষে তারপরে বললেন, লাউ গায়রুকা ক্বালাহা ইয়া আবা উবাইদা লাজআলতুহু নিকালান লিউম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উবাইদা, এই কথাটা তুমি বললা, এটা তোমার শানে মানাইলো, তুমি না বইলা আজকে যদি অন্য কেউ হইতো সাইজ করতাম, ইতিহাস করে ফেলতাম উম্মতে মুসলিমার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকলেন, দখল পুরাটা তার হাতে চলে আসলো। হযরত ওমরকে দেখার পরেই তার সামনে ভিন্ন কথা বলবে ইসলাম বিরোধীদের সেই শক্তি সামর্থ্য আর ছিল না। আজও আবারও ইসলাম জয় জয়কার হবে, গোটা পৃথিবীতে হবে। স্বপ্ন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। হাবিবে পাক বলেন, মাদ্রাসার সংখ্যা বাড়তে থাকবে, হাফেজের সংখ্যা বাড়তে থাকবে, আলেমের সংখ্যা বাড়তে থাকবে, আল্লাহ ওয়ালাদের সংখ্যা বাড়তে থাকবে, তাবলীগের মেহনত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আস্তে আস্তে হিন্দুরা মুসলমান হতে থাকবে, খ্রিস্টানরা ধরে ধরে মুসলমান হতে থাকবে, ইহুদিরা মুসলমান হতে থাকবে। হতে হতে কিয়ামতের আগে গ্রামে গঞ্জে শহরে বন্দরে একটা ইহুদি খুঁজে পাওয়া যাবে না, একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না, একটা নাস্তিক মুর্তাদ খুঁজে পাওয়া যাবে না। সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার আওয়াজ চলতে থাকবে। সেদিনের জন্য আপনারা সকলেই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতের মেহনত, ইমানি মেহনত, আমলের মেহনত সবগুলো উলামায়ে দেওবন্দের তত্ত্বাবধানে পরিচালনা করবার জিম্মাদারি আপনাদের উপরে। এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। সবাই রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বলবার, বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।